নমস্কার। সামনেই আসছে বৌদ্ধ পূর্ণিমা। এই বৌদ্ধ পূর্ণিমাটা অ্যাকচুয়ালি হয় কিন্তু আমরা সনাতনী যারা আছি তারাও এটাকে খুব মানি বৌদ্ধ পূর্ণিমাটা, এবং যারা বৌদ্ধ ধর্মের আছেন এই দিনই কিন্তু গৌতম বুদ্ধের জন্মদিন হিসেবে পালন করা হয়। আমাদের যেমন দুর্গাপুজো সব থেকে বড় উৎসব, বৌদ্ধদের কিন্তু এই বৌদ্ধ পূর্ণিমাটা হচ্ছে সব থেকে বড় উৎসব। বৌদ্ধ পূর্ণিমার দিনে আপনারা বাড়িতে, আমি কিছু ছোট ছোট টোটকা বলছি, সেগুলো করার চেষ্টা করুন, সেগুলো আপনাদের জন্য খুব ভালো ফল দেবে। যেমন লক্ষ্মী গণেশের পুজো অনেকেই বৌদ্ধ পূর্ণিমাতে অনেকে করে থাকেন। যারা ব্যবসাদার আছেন তারা লক্ষ্মী গণেশের পুজো করুন, বা শুধু গণেশের পুজোও করতে পারেন। বা আপনি ওই দিনে যাদের বাড়িতে এখনো পর্যন্ত গণেশের কোনো মূর্তি নেই বা কোনো পিকচার নেই, সেই দিনে একটা কিনে নিয়ে এসে আপনি প্রতিষ্ঠা করে বাড়িতে কিন্তু রাখতে পারেন। এবং বৌদ্ধ পূর্ণিমার দিনে আপনি বাড়িতে তুলসী গাছের চারা বসাতে পারেন, আপনি দূর্বা ঘাসের চারা বসাতে পারেন। যেই সব ফুলগুলো আমাদের পুজোর কাজে লাগে। অনেক ফুল আমরা শুধু সৃজনশীলতা বা দর্শনের জন্য রাখি, আবার কিছু ফুল আছে আমাদের পুজোতে খুব কাজে লাগে, সেই ফুলের গাছ আপনারা কিন্তু বসাতে পারেন। এতে বাড়িতে কিন্তু অনেক রকম সৌভাগ্য আসে, পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়, অনেক বাস্তু দোষ দূর হয়, নানা রকম সমস্যা যারা পদে পদে বাধা পান সেই সমস্যাগুলো অনেক দূর হতে পারে। বৌদ্ধ পূর্ণিমাতে বাড়িতে একটা ছোট করে হোম করতে পারেন। পুজো তো করছেন, তার সাথে ছোট করে একটা হোম করতে পারেন। হোমের প্রসেস আমার অনেক ভিডিওতে আছে, ছোট করে কি করে নিজে নিজে হোম করা যায় সেগুলো আমি লিখেছি ওখানে, এগুলো আপনারা করতে পারেন। আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফল দেবে। ধন্যবাদ।